মুহূর্তে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকারী মোহাম্মদ শফিক। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, আমরা যেমনটি দেখছিলাম যে বিকেল ৩টার দিকে উপকূলীয় এলাকায় এর অগ্রভাগ আছড়ে পড়তে পারে। তো আপনার কাছে জানতে চাইব, কক্সবাজারে যে উপকূল আছে সেখানে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে এবং কক্সবাজারের যে আবহাওয়া অফিসের যে 11 নম্বর যে বিজ্ঞপ্তি রয়েছে, সে বিজ্ঞপ্তি অনুযায়ী ঘূর্ণিঝড় রামেল কিন্তু এখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং সেটি আজকে সন্ধ্যা অথবা রাতে বাংলাদেশের বরিশাল, সাতক্ষীরা এবং কেকোপাড়া হয়ে সুন্দরবন অতিক্রম করতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। আর এই মুহূর্তে কক্সবাজারের পরিস্থিতি আপনি একটু আপনার মাধ্যমে দর্শক একটু দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সাগর খুবই বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং জোয়ারের পানি কিন্তু স্বাভাবিকের সে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বড় বড় ঢেউগুলা সেই বালিয়াড়িতে এসে কিন্তু আছড়ে পড়ছে এবং এই মুহূর্তে কক্সবাজারের যে আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও বা সকালে একটু মেঘ এবং রোদের যে লুকোচুরি ছিল, কিন্তু এই মুহূর্তে গুটি গুটি কিন্তু বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। আর এই ঘূর্ণিঝড় রামেল কিন্তু মোকাবেলা করার জন্য গতকাল জেলা প্রশাসন মোহাম্মদ শাহিন ইমরানের নেতৃত্বে দুর্যোগ কমিটির কিন্তু একটা জরুরি সভা কিন্তু বৈঠক হয়েছিল। সেখানে জানিয়েছেন যে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রায় 638টি আশ্রয় প্রকল্প প্রস্তুত আশ্রয়ন প্রকল্প প্রস্তুত রয়েছে। পাশাপাশি আপনার প্রায় 8,500 সিপিপি সদস্য অর্থাৎ স্বেচ্ছাসেবক টিম কিন্তু প্রস্তুত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় বড় ঢেউগুলা কিন্তু আছড়ে পড়ছে একদম বালিয়াড়িতে। যদিও বা পরিস্থিতি আমরা কিন্তু যেহেতু এখন 9 নম্বর কক্সবাজারে মহা বিপদ সংকেত চলতেছে, সে অনুযায়ী কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যদিও বা হয়তো পরবর্তী বুলেটিনে হয়তো আমরা যে আরো সর্বশেষ পরিস্থিতি আমরা দর্শককে আপনার মাধ্যমে দেখাতে পারবো। তো এই ছিল কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রামেলের এ পর্যন্ত সর্বশেষ খবর। যে শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।